নমস্কার, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অনবদ্য এক রেসিপি নিয়ে চলে এসেছি। নিশ্চয়ই ভালো লাগবে এরকম একটা রেসিপি। এখন তো একটু গরম পড়েইছে, তার সঙ্গে না বলে কয়ে বৃষ্টিটাও চলে আসছে। তাই আজকে নিয়ে এসেছি, পরোটার সঙ্গেও খাওয়া যাবে, রুটির সঙ্গে খাওয়া যাবে, আর ভাতের সঙ্গেও খাওয়া যাবে। চলুন দেখে নিই কী রেসিপি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি 3 থেকে 4 চামচ, আর তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে আলু ভেজে নেব। এবারে দিলাম ডুমো ডুমো করে কাটা লাউ, আমি সম পরিমাণে দিয়েছি। এই দেখুন, লাউ আর আলু ভালো করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম আদা গ্রেট করে, দিয়ে দিলাম সঙ্গে রসুন বাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেটে। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 2টো। এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি হলুদ গুঁড়ো। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে উষুম উষুম গরম জল দিয়ে দিলাম, যাতে সেদ্ধ হয়ে যায়। এই দেখুন, আমি একটু মাখো মাখো করে নিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিলাম সামান্য একটু চিনি। এবারে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এইবারে কি দেব বলুন তো? হ্যাঁ, মুসুর ডাল। মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ জন্যে। এই দেখুন, মুসুর ডালটা ফুলে গেছে। এই মুসুর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কি নতুন ধরনের, তাই তো? খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। বাড়িতে কিন্তু অবশ্যই করে দেখবেন। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন, সব যেন একসাথে মিলেমিশে যায়। আলু আর লাউ আর মুসুর ডাল ভালো করে নেড়ে ছেড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। মুসুর ডালটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণেই জলটা দেবেন। এই দেখুন, আমি জল দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব এবারে। তারপর দিয়ে দিলাম ঢাকা। এইবারে ব্যাস, আমার মুসুর ডাল দিয়ে লাউ ঘন্ট রেডি হয়ে গেছে। ওপর দিয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। স্বাদ একেবারে দুর্দান্ত হয়েছে বন্ধুরা। ধনে পাতা কিন্তু অবশ্যই দিতে হবে, স্বাদ তবে একদম 100 গুণ বেড়ে যাবে। আমি পরিবেশন করলাম, ওপর থেকে আবার একটু ধনে পাতা দিয়ে দিলাম। ব্যাস, আমার লাউ দিয়ে মুসুর ডাল রেডি হয়ে গেছে। ভাতের সঙ্গে পরিবেশন করুন, আর পরোটা বা রুটির সঙ্গে, সব কিছুর সঙ্গে ভালো লাগে। কেননা ডালটা একটু গাঢ় গাঢ় হয়, তাই। আমার তো রান্না শেষ হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে এই রান্নাটা করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। একটাই পদে সব রকমের সাথে খাওয়া যায়, রুটি, ভাত, পরোটা। আজকের মতন এইটুখানি, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনার। আর হ্যাঁ, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমি তাহলে জানতে পারবো আমার রান্না আপনাদের কেমন লাগছে। তাহলে এখানেই শেষ করলাম। আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আজকের মতন এইটুখানি। নমস্কার।